আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মায়ার নবী একদিন হাদিস বর্ণনা করলেন এবং ওমরকে ওমরকে ধমকের সুরে রাসূল বললেন, ওমর তুমি তো এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? রাসূল বললেন, ওমর, যে ব্যক্তি তার জীবন থেকে তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন সব কিছু থেকে আমি নবীকে মহব্বত ভালোবাসা বেশি না করতে পারে, সে পরিপূর্ণ ঈমানদার নয়। আনাস বলেন, আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বলেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে তোমার ছেলে মেয়ে আপনজন ধন সম্পদ দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, কিন্তু আপনি নবী বলেছেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা আমি তো পারতেছি না। হযরত ওমর কিছুক্ষণ নীরব, চক্ষু বন্ধ, কিছুক্ষণ নীরব, চক্ষুটা খুলে উপরের দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার থেকে আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূলের পিছনে নামাজ পড়ি, রোজা রাখি, একসাথে রাসূলের সাথে চলাফেরা করি, এরপরে যদি আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি তাহলে রাসূলের ভালোবাসা পাবো না, তাহলে বেঁচে থেকে লাভ কি? আমি আমার সব কিছু থেকে রাসূলকে ভালোবাসলাম। নবী আমার বলেন, ওমর, এইমাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার মূল হচ্ছে নবীর মহব্বত, নবী হচ্ছে আমাদের জন্য ঈমান। সুতরাং নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি। সেটা কি খালি জিলাপি খেয়ে না মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বললাম নবীকে ভালোবাসা হয়ে গেল? এটা মুস্তাহাব, মুস্তাহাসান, কেউ যদি না করে তার গুনাহ হবে না। আর কেউ যদি নবীর শানে যদি দাঁড়ায় মিলাদ কিয়াম করে, এটা তার রাসূলের ভালোবাসা একটা নমুনা। এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে যেতেন, ইয়া নবী সালাম আলাইকা, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি রাসূলকে সালাম দেন, দাঁড়িয়ে যান। উনি বলছে, আমি যখন মুহাব্বত রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই, আমি মদিনা রাসূলকে আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শামসুল্লাহ ফরিদপুরি সাহেব ওনার কিতাবের মধ্যে লিখেছেন, শরীফ তবিয়াতের লোকের পক্ষে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা হচ্ছে উত্তম কাজ, এটাই হচ্ছে আদববান লোকের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদ কিয়াম এগুলোকে ফরজ, ওয়াজিব, সুন্নাত বলি না, এগুলো মুস্তাহাব, মুস্তাহসান বলি। রাসূলের মহব্বতে আমরা দাঁড়াই, এগুলো কেউ যদি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু ইনকার যদি করে সেখানে কথা আছে। তা বন্ধুরা আমার, নবীর মহব্বত আমরা তো বলছি কেন, অনেকে দেখবেন নামাজ নাই, মিলাদ কিয়াম করে, সিন্নি খায়, তাবারক খায়, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়ে না, আর বলে আমার ঈমান ঠিক আছে। আরে মিয়া কি কও না কও, বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে। আরে মিয়া, রাসূল কি জীবনে নামাজ কাজা করছেন? সাহাবায়ে কিরাম কি নামাজ কাজা করছেন? রাসূল কি সাহাবীদের কই শিক্ষা দিয়েছেন যে নামাজ পড়ো, নামাজ না পড়লে আমার পিছনে তোমরা থাকো, তোমরা পাক্কা মুসলমান? অথচ আমাদের মধ্যে অনেকে এই নামাজের ত্রুটি করা যাবে না, অথচ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে সালাত সালাত বলে গেছেন, এ আমার সাহাবারা নামাজ ছিল না, নামাজ ছিল না। তাহলে আপনি আমি নামাজ কেন 2 ওয়াক্ত বাদ দিব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, সেগুলো মুখে ভালোবাসার নাম নয়, কাজে পরিণত করার নাম হচ্ছে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, মান হাব্বা সুন্নতি, যদি কেউ আমার সুন্নাতকে ভালোবাসতে পারে, আমার সুন্নাতকে মহব্বত করতে পারে, ফাকাদ হাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো, আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।